2014 সালের সেই দৃশ্য কি মনে পড়ে, যখন ভারতের গণতন্ত্রের মন্দিরে প্রথমবার পা রেখেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সংসদের সিঁড়িতে কপাল ঠেকিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন তিনি কোনো অধিপতি নন, বরং দেশের প্রধান সেবক হতে এসেছেন। ঠিক 12 বছর পর 2026-এ কলকাতার বিধানসভা চত্বরে ফিরে এলো সেই একই আবেগ, একই ভক্তি আর একই প্রতীকী ছবি। বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভায় প্রবেশের দৃশ্য আজ মনে করিয়ে দিচ্ছে 12 বছর আগের সেই দিল্লির সংসদ ভবনকে। সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, বদলেছে ভূ রাজনীতিও, কিন্তু আদর্শের বহিঃপ্রকাশ যেন হুবহু এক। 20 মে 2014 দিল্লির সংসদ ভবনের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন নরেন্দ্র মোদী। সেদিন তিনি ছিলেন এক পরিবর্তনের কাণ্ডারি। আর আজ মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার প্রবেশপথে ঠিক একই ভঙ্গিতে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী বারংবার নিজেকে মোদীর একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ বিধানসভায় প্রবেশের সময় তার সেই ভক্তি ও আচরণে দিল্লির সেই আইকনিক মুহূর্তের ছায়া খুঁজে পাচ্ছেন সমর্থকরা। যে ভবনে তিনি বিরোধী দলনেতা হিসেবে লড়াই করেছেন, আজ সেই ভবনেই তিনি প্রবেশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। সংসদ থেকে বিধানসভা, 12 বছরের ব্যবধানে দুটি ছবি আজ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠল। এই প্রতীকী ভক্তি কি বাংলার শাসন ব্যবস্থায় মোদী মডেলের প্রতিফলন ঘটাবে? আপনার কি মতামত? তবে বাকিটা তো সময় বলবে। তবে আপাতত শুভেন্দু অধিকারীর এই প্রণাম সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।